এ দেশের সরকার রাখবে না, কারণ অনুপ্রবেশকারীতে আমরা কি করবো বলেন, চলে যাচ্ছে দেশ ছেড়ে। শতাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে বাড়ি ফেরার পথে ভিড় জমাচ্ছে হাকিমপুর সীমান্তে। ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার নির্দেশিকা জারি হতে বাংলাদেশিদের ঘরে ফেরা সীমান্তে ভিড় জমাচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুরের চেকপোস্টে ঘটনা। শতাধিক মহিলা পুরুষ অনুপ্রবেশকারী বাংলাদেশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করত। তারা দেশে ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টে দেশে ফিরতে ভিড় জমিয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অবৈধভাবে বাংলাদেশি বসবাসকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে, বিএসএফ তারপর তাদেরকে দেশে ফেরাবে। তার আগেই সীমান্তে ভিড় জমিয়েছে শতাধিক বাংলাদেশি। খুলনা জেলা। এই কত বছর আগে আসছিলেন? ওই 1 বছর আগে। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জমি সরকারের কাজ করতাম। হুম। এই সরকার এখন দেশে ফেরাই দিচ্ছে, তাই চলে যাচ্ছে। এখানে এখানে হাকিমপুর বর্ডারে আসছেন কেন? এখানে ওই বাড়ি যাবেন বলে? বাড়ি যাবো। বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? হ্যাঁ, গেছে স্যালেন্ডার করতে আইছি। তা বাংলাদেশে সব বাড়িঘর আছে, কাগজপত্র সব আছে? হ্যাঁ আছে। কি নাম আপনার? আমার নাম ইয়ার আলী। ক্যান্টারম্যান, ভ্যান চালাতাম, ও রাবেশ বালি পাথর টানতাম। এ দেশের সরকার রাখবে না, কারণ অনুপ্রবেশকারীতে আমরা কি করবো বলেন, সরকারের উপরে তো আর কিছু করা যায় না, এই জন্য চলে যাচ্ছে দেশ ছেড়ে। বছর দিয়ে হবে, ওই গেলাম এই সাইড দিয়ে এদিকে। না না, জি জি স্যালেন্ডার করছে। এখন দেখি পার্কে দেওয়ার কথা ছিল, এখন কি করে তো জানি না। আমরা কালকে সকালে আসছি 10টার দিকে। আমার নাম আকাশ। বাইট লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল? ও চাচা আগে